টিএনএস তারা রয়েছে টিএনএস পুরো 4টি প্লেয়ার 7টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলছে অবিটো 4টি কিল পয়েন্ট যুক্ত করে ফেলছে নিজের কিল ফিডে এন্ড এর মোল্টার্স তাকে যাবে টোটালি এলিমিনেট হয়ে গেল #8 পজিশনে সোহাগ একদম ডাবল স্নাইপার কাঁধে করে নিয়ে রয়েছে সামনে যে কোনো টিমকে দেখা গেলেই তারা কিন্তু এই জায়গাতে ড্যামেজ গুলো ট্রাই করবে সামনে কেউ রয়েছে কিনা সামনে কোনো প্লেয়ারকে টোটালি লোকেট করে ফেলা হবে দূর থেকে ড্যামেজ সোহাগের ব্যাক টু ব্যাক স্নাইপার শট কানেক্ট করে ফেলা হয়েছে নকডাউনটা বের করে ফেলতে কিলটাও কিন্তু এবার যুক্ত করে ফেলা হচ্ছে নিজের কিল ফিডে বিএস আরিফ এবার কিন্তু তাকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে লেটস গো কি করবে সোহাগ আবার জুম করে ধরে রেখেছে বিএস থেকে আর একটা প্লেয়ার ও মাই গুডনেস হেডশট মারাত্মক লেভেল হেডশট এবার কানেক্ট করে ফেলেছে সোহাগ লেটস গো এবার কিল হেডশটটা কানেক্ট করে ফেললো কিলটা হয়তোবা নিজের কিল ফিডে যুক্ত করে ফেলা পসিবল হচ্ছে পিচার আরিফের উপর শট কানেক্ট করে ফেলা হয়েছে কি পারফরম্যান্স চাই না করছে এই জায়গা থেকে সোহাগ কি লেভেলের পারফরম্যান্স চাই না করছে সোহাগ এখান থেকে ও মাই আরেকটা কানেকশন সোহাগ এভাবে জানো তাকে থামানোই যাচ্ছে না আরেকটি শট কি করছে এখান থেকে সোহাগ ভাই যতগুলো শট রাইড করেছে যতগুলো বুলেট তার গান থেকে বের হয়েছে প্রত্যেকটা বুলেটই অপোনেন্টের বডিতে কানেক্ট হয়েছে এবং প্রত্যেকটা বুলেটই কিন্তু সেখান থেকে টেক ডাউনটা বের করে ফেলেছে আর একটি শট কানেক্ট করে ফেলেছে এতগুলো শট কিভাবে কানেক্ট করছে ভাই হোয়াট এ কারেন্সি ব্রো হোয়াট আ কারেন্সি লেটস গো এখানে এখন দূর থেকে সুযোগ রয়েছে এবার কিলগুলো নিজেদের কিল ফিডে যুক্ত করে ফেলা বাট শর্টের যে 4v4 সিনারিটা তৈরি হয়ে গেছে সেখানে নিজেদের কিল ফিডে কিল পয়েন্ট যুক্ত করে ফেলা খুব একটা সহজ হবে না টিএনএস তাদের দিক থেকে ও আর কি বলবো ভাই কি বলবো সোহাগের স্নাইপারের কথা একদম দুর্দান্ত স্নাইপার চালিয়ে যাচ্ছে সোহাগ এই জায়গা থেকে ওকে অ্যান্ড এই মুহূর্তে যদি দেখতে যাই ফায়ারিং সিচুয়েশন গুলোর মধ্যে থেকে নো স্পেস যেন গর্জে উঠেছে নিজেদের সাইড থেকে 11টি কিলের কিল ফিড এখনো পর্যন্ত ধরে রাখছেন তাদের সাইড থেকে বেটার একটা পজিশনে রয়েছে মাইন্ড ব্লোয়িং চার্জ এগেইন সোহাগের ওয়ান আ স্নাইপিং চার্জ দ্য ওয়ান ম্যান আর্মি আগের পারফরমেন্সটা ছিল অসাধারণ এন্ড এবারও যেন তার সাইড থেকে বেশ ভালো একটা চেষ্টা পুরো দলটি তাকে পারফেক্ট কভার দিচ্ছে অবিটোর এগেইন একটা AC-80 চার্জ রাইট নাও নকডাউনটা নিয়েছে টিম নো স্পেস বেটার একটা পজিশনে কোনো দলকে স্পেস দিতে চাচ্ছেন না এবার তাদের সাইড থেকে এই ম্যাচের ভুইয়াতে ইনশিওর করতে পারলেন তারা হয়তো বা খুব দ্রুতই চলে যেতে পারবে 80 পয়েন্টের দিকে রাইট নাও টিম নো স্পেসের সাইড থেকে এগেইন একটা ট্রাই অবিটো এগেইন নিয়েছে নকডাউন RDX অনেকটা বাজে সিচুয়েশন পড়ে যাচ্ছে VRC স্পোর্টস আলটিমেটলি সাকসেস হয়ে গেছে বানিশ সোহাগের সাইড থেকে এগেইন একটা ড্যামেজ মাসুমকে দিয়েছে নকডাউন RDX পুরোপুরি ভ্যানিশ হবেন কিনা এই মোমেন্টে অবিটোর সাইড থেকে ওয়াসিমকে দিয়েছে নকডাউন লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে মনি তাদের দলের আশা ভরসা চোখের মনি আমাদের মনি রয়েছে কানেক্টেড তাকে যে কোনো সময় স্পটটা করতে পারেন বাট জোন সার্কেল তো সিঙ্কিং হচ্ছে বের তো হতেই হবে অথবা এলিমিনেটেড হতে পারে মনে হচ্ছে এলিমিনেশনসটা নিতে চাইছেন তিনি সো দেখা যাক এখনো পর্যন্ত ওয়েট করছে কে নিতে পারবে কিল অবিটো ওত পেতে রয়েছে অলসো জাহিদ রয়েছে অবিও অ্যান্ড সোহাগ আছে একটা গ্রেনেড কুকুরকে দুইটা গ্রেনেড একসাথে বাট এই মুহূর্তে মনি একটু হলেও ভয় পেয়ে গেছে বাট মনি এখনো পর্যন্ত ট্রাই করছে টিকে থাকার জন্য এন্ড এখনো পর্যন্ত যেন তারা লং এর মধ্যেই ফাইটটা কন্টিনিউ করতে চাচ্ছেন মনির হাতে রয়েছে কিন্তু AC-80 ড্যামেজটা কানেক্ট করার জন্য হলেও তিনি বের হচ্ছেন না তিনি এবার গ্রেনেড 4টা গ্রেনেড এসেছে যেহেতু একটাও কানেক্ট করতে পারেনি তো সেই ক্ষেত্রে তিনি নিশ্চিত হয়ে গেছেন কোনোভাবে তাকে ড্যামেজ দিতে পারবেন না গ্রেনেড দ্বারা বাট জোন সাইকেল তো সিঙ্কিং হচ্ছে এবার সেই জোন সাইকেলে যাওয়ার জন্য হলেও তাকে বের হতে হবে এন্ড বের হলেই শাটডাউন আর কোনো ওয়ে থাকছে কিনা ওকে মিনি লঞ্চ প্যাডটা তিনি নিয়েছেন বাট ইউজ করবেন কিনা ওকে ব্যাক সাইড থেকে সোহাগ কিন্তু আরো একটি সোলো প্লেয়ারকে পেয়ে গেছেন নয়নকে শট একটা পেক খোঁজা ট্রাই করছে একটা পেক খোঁজা ট্রাই প্রথম শটটা মিস নাইস শট এগেইন আরেকটা শট দরকার FGL থাকলে বেটার হতো এবার এই পজিশনে কিল আসছে তাদের দিক থেকে তবে এই 4v4 ব্যাটলে কোন টিমটা নিজের ম্যান পাওয়ার হারিয়ে ফেলবে এবং কোন টিমটা নিজের দিক থেকে ভালো একটা ডমিনেট করবে টিম নো স্পেস তারা কিন্তু অপেক্ষা করছে না ঢুকে পড়বে এবার EXP তাদের উপরে টিম নো স্পেস তারা ভুলটা করবে কিনা এখান থেকে যদি এখান থেকে কিল পয়েন্ট যুক্ত করে ফেলা যায় তবে এটা ভালো হবে আর যদি এখান থেকে তারা টোটালি ওয়াইপ আউট হয়ে যায় তবে ব্যাড লাক হবে তাদের পুরো টিমটার জন্য অলরেডি তৌফিক তাকে টেক ডাউন করে ফেলা হয়েছে সজীব রয়েছে এখান থেকে একটু করে এগিয়ে যাওয়ার ট্রাই তবে সেখান থেকে কতটুকু এগিয়ে যাবে সাকিব নকডাউনটা করে ফেলা হচ্ছে তাকে সোহাগের দিকে সোহাগ দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স করছে যেভাবে AC-80 চালাচ্ছে ঠিক সেইভাবেই এই ডাবজন চালাতে দেখতে পেয়েছি স্নাইপার যতটা দুর্দান্ত ভাবে খেয়েছে ও ব্যাক টু ব্যাক ড্যামেজ নকডাউন আবারও সেই সোহাগের দিক থেকে নকডাউনটা বের করে ফেলেছে টিম নো স্পেস কেন তারা থামছেই না দুটি গাড়ি শর্ট কানেক্ট করে ফেলা হয়েছিল ও মাই গড হোয়াট এ শর্ট ভাই সোহাগ এবার কিন্তু দুর্দান্ত শর্টটা কানেক্ট করে ফেলেছে আর কিন্তু সাগর রয়েছে তাকেও কিন্তু লোকেট করে ফেলা হয়েছে সোহাগের দিক থেকে इज द हैकर मैन ब्रदर हैकर है क्या क्या परफॉर्मेंस चल रही है यार
সোহাগ এবার কিন্তু থামবে না, এগিয়ে যাবে সামনে থাকা প্লেয়ার সাগর, তাকে কিন্তু এবার টেক বিকম এন্ড ও হো এদিকে সোহাগ দূরে কিন্তু প্লেয়ার সোহাগ একদম পারভেজকে লোকেট করে ফেলবে, সোহাগ এন্ড পারভেজের উপর যেভাবে ড্যামেজ, ও পিছনে প্লেয়ার ছিল এবার কিন্তু রবিনকে টেক ডাউন করে ফেলেছিল, বাট টিম নো স্পেস, তারা কিন্তু নিজের টিমমেটকে ইজিলি রিকভারটাও করে ফেলবে। তারই ভয়ের কাছে নকডাউন জিহাদের দিকে আরেকটি শট কালেক্ট করে ফেলছে, নকডাউনটা বের করে ফেলেছিল, এবার শটটা ঢুকা পড়ে জিহাদ, এবার শটটা ব্যাক টু ব্যাক একটি শট কানেক্ট, সেকেন্ড শট কানেক্ট হবে কিনা, বাট সেকেন্ড শট এবার কিন্তু সোহাগের দিক থেকে কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা বের করে ফেলা হয়েছে। জায়গাটা বৃদ্ধি করবে, নিজেদেরকে একটু লুকিয়ে রাখার ট্রাই, তবে সেখান থেকে কতটুকু সময় লুকিয়ে রাখতে পারবে তাদের সামনে প্লেয়ার যাবে, কিন্তু সোলামের দিকে ব্যাক ব্যাক বুলেট কানেক্ট হয়ে যেতে পারে, লাস্ট একটি শট কানেক্ট হয়ে যাবে কিনা, অবিটর একটা হেলথ লুজ করে ফেলবে, এবার কিন্তু সিয়ামকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে, এন্ড লাস্ট শট লিজেন্ড রিকয়েল পুরো টিমটাকে ওয়াইপ আউট করে ফেলা হয়েছে। টিম নো স্পেস তাদের দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাচ্ছে টিম নো স্পেস। আই থিঙ্ক কিভাবে তারা পারফরমেন্স করছে তাদেরকে থামানোটাই মুশকিল হয়ে গেছে, তাদেরকে থামানোটা হবে না, বাট অপর পাশ থেকে এনএস তারা কিন্তু ফাইটে যুক্ত হয়ে যাবে, আরডিএক্স তাদের উপর কিন্তু প্রেসারটা ক্রিয়েট করতে চায়, লেটস গো সোহাগ এবার কিন্তু দূর থেকে স্নাইপার ব্যাক টু ব্যাক ড্যামেজ কানেক্ট করে ফেলবে, মাসুম হয়ে যাবে নকডাউন, সেখান থেকে সোহাগ এন্ড তাকে কিন্তু টেক ডাউনটা করে ফেলা হচ্ছে, সিফাত নকডাউন হয়ে গেছে, এবার পুরো দুটি প্লেয়ার নকডাউন হয়ে যাবে, আরডিএক্স এবার কিন্তু পড়ে যাবে বিপদে, মনি সোলো সার্ভাইভার যে কোনো সময় হয়ে যেতে পারে টোটালি ওয়াইপার, ও ওয়াসিম বেঁচে রয়েছে, তাকে কিন্তু রিভাইভ করে ফেলা হয়েছে, এন্ড নিজের টিম থেকে অমিয়